না লাইসেন্স দেখে খুশি হইলাম, একটু হইলেও বুঝবেন। আর আইফোনের তো পিছনে তো 3টা ক্যামেরা, এই 3টা ক্যামেরায় আইফোন থাকলে আর ডিএসএলআর লাগে না। সো আইফোন আপনাদের জন্য কতটা ভ্যালুয়েবল, এবং আইফোনের প্রাইস তো জানেনই, আইফোনের প্রাইস অনেক হাই। সো সেই হাই প্রাইস অনুযায়ী যখন একটা আইফোন কিনবেন, আইফোনের যে কোনো ভার্সন, সেটা আইফোন 10 হইতে পারে, 7 হইতে পারে, আইফোন 11, 13, 14, যে কোনো ভার্সন। সো আমি যেটা ইউজ করছি আইফোন 13 প্রো ম্যাক্স, আমার জন্য কতটা ভ্যালুয়েবল আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আর আইফোন কেনার ঘটনাটা আমি আপনাদেরকে বল যে আইফোন আমি কিন্তু কখনোই কিনতে চাইনি। সো সেই অবস্থা থেকে আমি ঘটনাটা শেয়ার করব যে কেন নিলাম। হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্রাদার্স অন দ্য টাউন। আমাদের টাউনে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই সিবিআর বাইকটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম যে আপনাদেরকে আইফোনের একটা সুন্দর একটা রিভিউ দিই, আর আইফোন কেনার টোটাল ডিটেলসটা একটু বলি কিভাবে আইফোন নিলাম। আমি আগে আসলে ভাবতাম যে আইফোন যদি কেউ গিফট করে তাহলে ইউজ করবো, এছাড়া এত টাকা দিয়ে ফোন কেনা অসম্ভব, ঠিক হবে না। সো আইফোন কেনার কথা কখনো তো মাথায় ছিল না। অ্যান্ড্রয়েড ইউজ করতাম, অ্যান্ড্রয়েড বেশিরভাগ শাওমির গুলো ইউজ করতাম, শাওমির নোট সিরিজের গুলা, এবং নোট সিরিজের ফোনগুলা অনেক ভালো। আমার কাছে 7 প্রো ম্যাক্স এখনো আছে। আমি নিয়েছিলাম মেবি 2019-এর দিকে, করোনার ভিতরে ওই 7 প্রো ম্যাক্স দিয়েই পাবজি খেলতাম। 2020-এর লাস্টের দিকে থেকে আমরা টুকটাক শর্ট ফিল্ম শুরু করলাম হিউজ স্টুডিওর জন্য। বাই দ্য ওয়ে, হিউজ স্টুডিও কিন্তু আমাদের মেন মাদার চ্যানেল। আপনারা মধুর কিছু সময় গান শুনছেন বা তোমায় দেখতে দেখতে আমি এই গানগুলো শুনছেন। টিকটক, ফেসবুক অনেক পপুলার। মধুর কিছু সময় যে ভার্সনটা শোনেন ওইটা কিন্তু আমার কাভার করা, সিঙ্গার সম্রাট জাহাঙ্গীর, আমার মিউজিক অ্যান্ড আদার্স। মধুর কিছু সময় অ্যান্ড আদার্স গান শুনতে আপনারা হিউজ স্টুডিও ভিজিট করবেন। সো হিউজ স্টুডিও কাজ আমরা 2020-এর শেষে শুরু করলাম, যদিও বা চ্যানেল আরও আগের থেকে শিখতেছিলাম। টুকটুক করে অডিও দিতাম বা লিরিক্যাল ভিডিও দিতাম, আর শর্ট ফিল্ম টুকটাক মাঝে সাঝে করতাম ইউনিভার্সিটি ফ্রেন্ড নিয়ে। আমরা মেনলি কাজ স্টার্ট করি 2021-এর একদম জানুয়ারি থেকে, 2020-এ মানে 2021 সালের শুরুতে আর কি। সো 2020-এর দিকে আমি টুকটুক করে শর্ট ফিল্ম করতে যাচ্ছিলাম, বাট শর্ট ফিল্ম অ্যাকচুয়ালি কি যে পরিমাণ খাটাখাটনি হইতো ওই পরিমাণ ভিউজ আমরা পাচ্ছিলাম না। সো পাশাপাশি আমি যেহেতু মিউজিক কম্পোজার, তো মিউজিক মেকিং তো আমার একটা প্যাশন। মিউজিক নিয়ে কাজ করতে করতে ভাবলাম যে বাইরের সিঙ্গার দিয়ে আমি গানগুলো রেকর্ড করাই, দেখি কি অবস্থা। তো বাইরের সিঙ্গার খুঁজতে খুঁজতে আমাদের এলাকায় পেয়ে গেলাম সম্রাটকে, যার অসাধারণ গড গিফটেড একটা ভয়েস এবং আপনাদের প্রিয় এক সিঙ্গার বর্তমানে। আমরা আর কি স্টার্ট করলাম 2021-এ একটা স্টার্ট করে 8 মাস মতো লাগছিল 1 লাখ সাবস্ক্রাইব হতে। আমরা কাভার করতাম, বেহুলা গানটা কাভার করছিলাম। সো এইসব গান দিয়ে তখন ধীরে ধীরে উঠে লুট গায়ের বাংলা ভার্সনটা অনেক পপুলার হয়েছিল, অনেক ভালো রেসপন্স পাইছিলাম, অনেক সাবস্ক্রাইব পাইছিলাম। ওইটা থেকে প্রায় 35,000 বা 40,000 এমন সাবস্ক্রাইব পাইছিলাম লুট গায়ের বাংলা ভার্সন দিয়ে। সো এইভাবেই ধীরে ধীরে উঠলো চ্যানেলটা হিউজ স্টুডিও। আমরা 8 মাসের ভিতরে প্লে বাটনটা পেয়ে গেলাম। তখন তো পিসিতেই লগ ইন থাকতো, ইউটিউব থেকে শুরু করে সব, আর ফোন লগ ইন করতে পারতাম না। তখন দেখতেছিলাম যে আশেপাশে যাদের অ্যান্ড্রয়েডে লগ ইন করে রাখছিল প্রচুর হ্যাক হচ্ছিল চ্যানেল। হ্যাক থেকে বাঁচতে আমি সাধারণত ফোনে লগ ইন করতাম না। দেন ঢাকাতে যখন আসলাম, ঢাকাতে তো বিভিন্ন কাজে থাকতে হয়। 2021 থেকে 2022-এর জানুয়ারিতে আবার ঢাকাতে ব্যাক করি, যেহেতু তার আগে ঢাকাতে থাকতাম করোনার জন্য এই টাইমটা বাসাতেই ছিলাম। আর ঢাকাতে ব্যাক করে বিএসসির যে ইন্টার্নশিপটা বাকি ছিল ওটা কমপ্লিট করছি। ওটা কমপ্লিট করার জন্য ঢাকাতে আসতে হয়। বিভিন্ন টাইমে বাইরে থাকতাম, ফোনে লগ ইন করার দরকার হয়তো, তখন অ্যান্ড্রয়েড ফোনেই সমস্ত চ্যানেল লগ ইন করছিলাম। বাট আমার সবসময় ভয় হইতো, কারণ অ্যান্ড্রয়েডে তো ছোটোখাটো সফটওয়্যার দিয়ে চ্যানেল হ্যাক করা যায়, বা তো এই জিনিসগুলোই আমি অ্যাভয়েড করতেছি। তবু ভয়ে থাকতাম। এখন চিন্তা করলাম যেহেতু যে একটা হাই সিকিউরিটি লাগবে, আর অ্যাপেলের এত হাই সিকিউরিটি, অ্যাপেলের ফোন কখনো হ্যাক করা বা এমন কখনো শুনি নাই রেকর্ড। এমনকি এফবিআই এর একটা ঘটনাও শুনছিলাম যে এফবিআই অ্যাপেলের একটা ফোন খোলার দরকার হয়েছিল, ওরা নিজেরা খোলা ট্রাই করছিল, পরে পারে নাই, পরে অ্যাপেল কোম্পানিকে দিছিল, বাট অ্যাপেল কোম্পানি ওই লক খুলে দেয় নাই, কারণ এটা তাদের ইউজার সিকিউরিটি। সো এই দিক দিয়েই অনেক আমার কাছে জিনিসটা ভালো মনে হয়েছে। যা সিকিউরিটি পারপাসেই আমি কি করলাম, মধুর কিছু সময় গান হিট হইলো, কয়েকটা গান উঠতেছিল, তখন চিন্তা করলাম যে না, এবার আর চ্যানেলকে এইভাবে রাখা যাবে না। চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইব বাড়তেছে, চ্যানেলের জন্য সিকিউরিটিটা দরকার ছিল। তখন চিন্তা করলাম যে না, এবার একটা আইফোন নিয়ে নিতে হবে। সো এই সূত্রতে ইউটিউবের থেকে যে ইনকামটা হচ্ছিল বা আমাদের অডিও লেভেল থেকে মৌলিক গানগুলো দিয়ে যে পরিমাণ ইনকাম হচ্ছিল, তো সেই ইনকামগুলো দিয়ে আইফোনের কোন ভার্সনটা নেব, আমি প্রথমে চাইছিলাম যে 11 প্রো ম্যাক্সের ক্যামেরা মোটামুটি সব কিছুই ভালো, চার্জ ব্যাকআপও ভালোই থাকে। পরে আবার রিভিউ দেখলাম, আইফোনের রেভলিউশন অ্যাকচুয়ালি হয়েছে আইফোন 12 থেকে, কিন্তু 12-এ আবার আরেকটা সমস্যা, 12-এর ব্যাটারি ব্যাকআপটা অনেক কম। সো ওই দিক দিয়ে আইফোন 13 প্রো ম্যাক্স নেয়ারই ডিসিশন নিলাম, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1,40,000 মতো ওই টাইমে দাম ছিল। অ্যাক্সেসরিজ দিয়ে 1,45,000
এমন পড়ে যায়। আপনারা ভাবতে পারেন যে এত টাকা দিয়ে হুদাই ফোন, তো আমিও ওই টাইমে ভাবতেছিলাম যে এটা কি ঠিক হইলো। পরে ফোনটা নিলাম, ফোনটা নিয়ে প্রথম কিছুদিন ইউজ করলাম, ওটা নর্মালি ফিল ছিল। পরবর্তীতে যখন হাতের সাথে হ্যান্ডি হয়ে গেল এবং এর সফটওয়্যার ইউজার এক্সপিরিয়েন্স সব কিছু মিলায়ে যখন ধীরে ধীরে ইউজ করতে থাকলাম, তখন অ্যাকচুয়ালি মানে পার্থক্যটা বুঝলাম যে অ্যান্ড্রয়েড আর অ্যাপেলের কি পার্থক্য। অ্যান্ড্রয়েড ফোনে সব ধরনের ফাংশন পাবেন, সব কিছু পাবেন, বাট ফোন কেন জানি আপনার কাছে হ্যান্ডি মনে হবে না, মনে হবে যে কিছু মিসিং। হয়তো বা অ্যান্ড্রয়েডের আরেকটু দামি ফোনে উঠলে এই প্রবলেমগুলো থাকবে না, বাট অ্যান্ড্রয়েডের দামি ফোন নিয়েও প্রবলেমগুলো থেকেই যায়। সো সেই দিক দিয়েই আমি আইফোন নিয়ে অনেকটা স্যাটিসফাইড। ফোনের সিনেম্যাটিক মোড থেকে শুরু করে ছবি তো আইফোন থাকলে আর ডিএসএলআর লাগে না, এমন একটা অবস্থা। সো এই আর কি বিষয় যে আপনি কোথাও ছবি তুলতে গেলেন, আপনার ডিএসএলআর সাথে নিয়ে যেতে হবে। আমাদের যে ডিএসএলআরটা সনির 6400, যেটা ভার্সনটা অস্থির একটা ক্যামেরা, তো এই ক্যামেরাটা সবসময় ক্যারি করাও সমস্যা। সেই দিক দিয়ে আইফোন একটা থাকলে আপনি পোর্ট্রেট মোডে এর যে অস্থির ছবি পাবেন, মানে এটা ডিএসএলআর তোলা নাকি আইফোনে তোলা এটা বোঝা তো মুশকিল। ছবিগুলো এত সুন্দরভাবে প্রসেস করে আপনাকে দেয়, ওয়াও অস্থির। এর সফটওয়্যারের কথা অন্যান্য কলিং সিস্টেম প্লাস আইফোনের যে সিরি আছে, আপনি জাস্ট সিরিকে বলবেন যে কল দিতে। অ্যান্ড্রয়েডের যে গুগল আপনি নিয়ে অতটা স্যাটিসফাইড হবেন না, মানে সিরি যখন ইউজ করবেন তখন বিষয়টা বুঝতে পারবেন। তো সেই দিক দিয়ে বলবো যে আইফোনের এই সব ফিচারের কারণে, প্লাস আইফোন কখনো স্লো, আপনাকে স্লোর এক্সপিরিয়েন্স কখনোই দেবেন। রোদের মধ্যে ছবি তুললে ভিডিও করলে একটু হিট হবে, বাট আপনাকে স্লোর এক্সপিরিয়েন্স বা সফটওয়্যার খারাপ। আইফোনের আবার আরেকটা ভালো দিক যে এর প্রত্যেকটা সফটওয়্যার অপটিমাইজ করে আইফোন নিজে, এই জিনিসটা দেখে এবং নিজেই এর সফটওয়্যার অপটিমাইজ করে, ফোনটাকে কোনোভাবে স্লো না করতে পারে, এর সফটওয়্যারের ভিতরে কোনো যেন বাগস না থাকে। সেই দিক দিয়ে প্রত্যেকটা সফটওয়্যার, আমি যে সফটওয়্যার ইউজ করছি সেই সফটওয়্যার অ্যান্ড্রয়েডের থেকে আইফোনে এক্সপিরিয়েন্স হাই। আইফোনের অ্যাকচুয়ালি গান শুনবেন, আইফোনে গানের যে সাউন্ড, আইফোনের কিন্তু ডলফি স্পিকার দুইটা, একটা হচ্ছে উপরে কথা বলার ওইখানে স্পিকার আর নিচে স্পিকার, দুই স্পিকার একদম সমানে বাজে, যেই সাউন্ডটা একদম 3D সাউন্ড দেয়। একটা ভিডিও দেখতে দেখতে সাউন্ডটা শোনেন, তাইলে দুই দিক থেকে আপনার কানে সাউন্ডটা যায় এবং সাউন্ডটা অনেক লাউড। প্লাস এর ব্যাটারি ব্যাকআপ আইফোনের যথেষ্ট ভালো। এর আগে শুনতাম যে আইফোনের সবই ভালো, ব্যাটারি ব্যাকআপটা খারাপ, বাট 13 Pro Max এর ক্ষেত্রে এই সমস্যাটা নাই। আর চার্জিং এর ক্ষেত্রে এর যে চার্জিংটা খুব দ্রুত চার্জ হয়ে যায়। আপনার ফোনে চার্জ শেষ, আপনি দিয়ে জাস্ট একটু ফ্রেশ হবেন, হাত মুখ ধোবেন, দেখবেন যে 50-60% চার্জ হয়ে গেছে। সো সেই দিক দিয়ে ইউজার হ্যান্ডি একটা খুব ইম্পর্টেন্ট বাটন সাইলেন্ট বাটন, যেটা একদম সাইডে দিয়ে দেয়। সো সাইলেন্ট বাটনটা এতটা হেল্প করে যে আমি যখন ক্লাসে যাই, সো টুকুস করে মানে ফোন খোলাও লাগে, ওই বাটনটা সাইলেন্ট করে দিতে পারি। আইফোনের যে শর্টকাট যে এআই সিস্টেম আছে, সো আপনি এই শর্টকাট সিস্টেম দিয়ে অনেক কিছু করতে পারবেন, মানে অনেক কিছু। ফোনের 80% চার্জ হয়ে আপনাকে সিগন্যাল দিবে, আপনাকে বলে দিবে চার্জ কমপ্লিট। ইউটিউবের সিকিউরিটির কথা যদি বলি, আমি ইউটিউবের চ্যানেলে নিশ্চিন্তে লগ ইন করে আইফোনে রেখে দিতে পারি। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এতটা নিশ্চিন্তে লগ ইন করে রাখতে পারতাম না। এই প্রবলেমটা অনেকটা দূর হয়েছে আইফোন নিয়ে। আইফোনে ক্যামেরা সব কিছুই তো বললাম, সব কিছুই একদম এত সুন্দর হ্যান্ডি। আর এই অ্যাপের শর্টকাট সিস্টেম, সো শর্টকাটকে বলবেন আপনি অমুক টাইমে অ্যালার্ম দিয়ে রাখতে, তাও দিয়ে রাখবে, মানে শর্টকাট অ্যাপ থেকে অনেক কিছু করা যায়। এইটা আইফোনের অনেকেই জানে না যে শর্টকাট অ্যাপ সম্পর্কে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের যাদের ইউটিউবের চ্যানেল আছে বা ইউটিউবের সিকিউরিটি চাচ্ছেন যে ইউটিউবের ফোনে লগ ইন করতে, আমি বলবো নিশ্চিন্তে আইফোন নিয়ে নিতে। আইফোনের এত হাই ভার্সন নিতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো ভার্সনই নিতে পারে, কোনো সমস্যা নেই। সো এই তো গেল আইফোনের ইউজার এক্সপিরিয়েন্স। আমি ইউজ করে এখন আর কি আমার মনে হয় যে এত টাকা দিয়ে ফোন নিচ্ছি, যে নেওয়া ঠিক হয়েছে কিনা এমন কোনো কিছু ফিল হয় না। এটা প্রথম যেমন ফিল হইতো যে আমি এই আইফোনটা কিভাবে ইউটিউবের টাকায় অ্যাকচুয়ালি নিলাম। তো আমি তো বলেছি ইউটিউবের টাকায় নিয়েছি, সো ইউটিউবের টাকায় অ্যাকচুয়ালি কিভাবে নিলাম এই জিনিসটা। সো পুলিশে দাঁড় করাইছে, একটু কথা বলি। হ্যাঁ জি লাইসেন্সটা, সো ড্রাইভিং লাইসেন্সটা দেখাই। এইখানে বাইক ধরছে। না, লাইসেন্স দেখে খুশি হলাম। দেখছে ক্যামেরা নিয়ে যেহেতু আছে, অবশ্যই লাইসেন্স থাকবে। সিভিআর বাইক দেখলেই এমনিতেই দাঁড় করাই, ঢাকাতেও। আর আমি তো স্পিডের দিকে খেয়াল রাখছি, স্পিড 75 বা 70 এমন ছিল। ইউটিউবের টাকায় আইফোন যে নিব, আমার তো কনফিউশন অনেক ছিল। সো ইউটিউবে আমাদের গানগুলো উঠতেছিল, আমরা প্রচুর পরিশ্রম করতেছিলাম। সো সব মিলাই পাশাপাশি টুকটাক আমি আউটসাইড বিভিন্ন কোম্পানির সাথেও কাজ করছিলাম ভিডিও এডিটর হিসাবে। সো আইফোনটা আর কি নিয়ে নিলাম যে ইউটিউবের টাকায় আইফোন। সো ধীরে ধীরে এই পর্যন্ত। এখন তো আমার এই সিবিআর বাইকটাও নিয়ে নিয়েছি, আপনারা তো দেখেছেন ভিডিও সিবিআর বাইকের ডিসপ্লে। এইটাও কিন্তু 100% আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেছে এই আইফোন ইউজ করার, প্লাস
সিভিআর বাইক ইউজ করার, আইফোন ইউজ করার আমার মূল উদ্দেশ্য ওইটাই। তাছাড়া যে আহামরি যে আমি সবসময় ছবি তুলি বা ভিডিও করে বেড়াই এমনও না। হ্যাঁ, টিকটকে টুকটাক ভিডিও দিই, যেখানে যাই একটু ব্লগ করার চেষ্টা করি। যেহেতু আপনারা এখন ব্লগ দেখছেন, আমার টিকটকটাও ফলো করতে পারেন। হিউজ স্টুডিও নামে সার্চ দিলেও টিকটক আইডিটা পেয়ে যান। সো টিকটক আইডিতে আমাকে ফলো দিয়ে রাখুন। আর যে কোনো কোশ্চেন টিকটক আইডিতেও করতে পারেন। টিকটক আইডিতে যেহেতু অ্যাক্টিভ, সো রিপ্লাই দিব। আর ইনস্টাগ্রামে হিউজ স্টুডিও ও ইনস্টাগ্রামটাও ফলো দিয়ে রাখতে পারেন। সো আমাদের আরেকটু কথা আছে, আইফোনে যে সবকিছু ভালো আছে তা না, আইফোনে কিছু ল্যাগও কিন্তু আছে। ল্যাগগুলো আমি আরেকটু পরে বলি, একদম পদ্মা সেতুতে উঠে আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করবো। ওয়েল, আমরা দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতুর উপরে। আর পদ্মা সেতুতে উঠলেই কেন জানি মনটা সব সময় ভালো হয়ে যায়, মনটা ফুরফুরা হয়ে যায়। সো দামি সেতু আর দামি ফোনের রিভিউ শুরু করি, চলেন। ফোনের যেটা বলছিলাম, অ্যান্ড্রয়েডে অ্যাপের ভিতরে যত ফিচার পাবেন, আইফোনে এক অ্যাপের ভিতরে আপনি তত ফিচার পাবেন। যেমন আপনি কলে, যদি আমি ফিচার সম্পর্কে বলি, কলের জায়গায় জাস্ট যাবেন, আপনি কল দিবেন। সো কলের ওখানে কোনো রেকর্ডের অপশন নাই। আমি জানি না কোনো সফটওয়্যার আছে কিনা, আমি খুঁজেও দেখি নাই। সো ওইখানে রেকর্ডের কোনো অপশন নাই। দ্বিতীয়ত, কলের অপশনে গিয়ে আপনি কোনো নাম সার্চ দিতে যাবেন তা না, আবার নাম লিস্টের পাশে অপশন, সেখানে যাইতে হবে। কয়েকটা জিনিস বাধে বা কয়েকটা জিনিস একটু মনে হয় এইগুলা দিলে পারতো। আর অন্যান্য সফটওয়্যারে গেলেও আপনি কয়েকটা ফিল পাবেন। আচ্ছা, এর আরো অ্যাডভান্টেজ হচ্ছে এর ফেস লকটা। আপনি আন্ধারে থাকেন আর যাই থাকেন, আপনার যে ফোনের আলোটা মুখে হালকা মতো পড়লেই হয়েছে। ফেস ডিটেকশন ক্ষমতা অস্থির। আর দ্বিতীয়ত, এর সিকিউরিটি আরো হাই। কেন? এর ফাইন্ড মাই ফোন একটা সফটওয়্যার আছে আইফোনের নিজের, ওইটা যদি আপনি অন করে রাখেন, তাহলে যে জিনিসটা হয়, আপনার ফোন দেখা যাচ্ছে কেউ চুরি করে ফোন অফ করতে যাবে, তখন ওখানে লেখা আসবে যে দিস ফোন ক্যান ফাইন্ডেবল আফটার সুইচ অফ। সো সুইচ অফ অবস্থায় ফোনটা কিন্তু খুঁজে পাওয়া যাবে। যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের পর মাস লাগা যায়, সিম কোম্পানির উপর ভরসা করতে হয় যে এই ফোন এই আইপি অ্যাড্রেস অনুযায়ী কোথায় অ্যাক্টিভ হয়েছে। বাট আইফোনের ক্ষেত্রে খুব ইজিলি খুঁজে পাওয়া যায়। আমরা মাও প্রান্তে দাঁড়াইলাম, আপনাদেরকে একটু আইফোনটা দেখাই যে এই হচ্ছে আইফোন। এটা কিন্তু ব্যাক কভার। সো ব্যাক কভারটা অনেক সুন্দর, আর ব্যাক কভারটা টোটাল সিলিকনের। আমি যদি খুলে ফোনটা দেখাই টোটাল ডিটেলসে, তাইলে একটু হইলেও বুঝবেন। তো এটা গোল্ডেন কালার, এর উপর দিয়ে কিন্তু এই পলিমেরে রাখছে, তাই আইফোনের লোগোটা কম বোঝা যাচ্ছে। এবং আইফোনের টোটাল বিল্ড মেটালে, যদি এইটা যদি নিচে পড়েও এই পিচের উপরে, এটার কিছুই হবে না। সো সরাসরি যদি স্ক্রিনে হিট না খায়, তাইলে তেমন কোনো কিছুই হবে না। আর আইফোনের তো পিছনে তো তিনটা ক্যামেরা, এই তিনটা ক্যামেরাই। আইফোনের এই সাইডের বাটনের কথা বলতেছিলাম, ফোনটাকে সাইলেন্ট করা যায় ইজিলি, এবং এটা কিন্তু অনেক সুবিধা, অনেক হ্যান্ডি। আইফোনে কিন্তু আপনারা দেখেন যে গ্লাসের সামনে দাঁড়ায় যে এক্সপ্রেশন দিয়ে শুট করা, ওগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর আইফোনে এত সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্ট করে যে একদম রিয়ালিস্টিক মনে হয়। আমাকে মাঝে মাঝে বলে যে ভাই আপনি তো খালি কাভার ধরে আছেন। আসলে কি বলবো, তো তাদেরকে কোনো রিপ্লাই দিতে পারি না, যে তাদেরকে বোঝাবো কেমনে যে না কাভার না, এর ভিতরে ফোনও আছে, ব্যাপার না। আজকে অনেকটা ভাবসা গরম। এখন আমরা মা প্রান্ত থেকে সরাসরি কেরানীগঞ্জের ভিতর দিয়ে চলে যাব ধানমন্ডি বা মোহাম্মদপুর হয়ে চলে যাব। সো টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান, অ্যান্ড আমার জন্য সবাই দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া রইলো, আর ইউটিউবের জন্য শুভকামনা রইলো। ইউটিউবের যে কোনো টিপস বা কোনো হেল্প লাগলে আমাকে টিকটকে জানাবেন। টিকটকে মিস্টার হিউজ বা হিউজ স্টুডিও যে কোনো একটা সার্চ দিলেই চলে আসবে আইডি। ভালো থাকবেন সবাই, অ্যান্ড আল্লাহ হাফেজ।